শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনি যদি এই ধরনের সার্কুলার প্রত্যেক দিন অথবা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ক্লিক করে দিন। আমি এই সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাচ্ছি। আর অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, কারণ প্রত্যেকদিন আমি নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসব। অবশ্যই আপনি লেটেস্ট আপডেটগুলো জানতে পারবেন সো সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু পিকেএসএফ বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত সনদ নাম্বার 0047 এবং এনজিও ব্যুরোর সনদ নাম্বার 795। সংস্থার মাঠ পর্যায়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্তে উন্নয়ন কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্ণিত পদে নিয়োগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। জোনাল ম্যানেজার গ্রেড 6B পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার হিসেবে 5 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বর্তমানে জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্বরত। শূন্যপদের সংখ্যা 5টি। বয়স 40 বছরের নিচে বা 40 বছরের হলেও চলবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার কথা আমরা বলছি। স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। শিক্ষানবিশ মাসিক বেতন 50,000 টাকা এবং নিয়মিত হলে 53,100 টাকা। মোবাইল বিল 500 টাকা। জ্বালানি খরচ নির্ধারিত 5,000 টাকা প্রদান করা হবে। এরিয়া ম্যানেজার গ্রেড 7B পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে কর্মরত অথবা শাখা ব্যবস্থাপক পদে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10টি অনূর্ধ্ব 40 বছর। স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জানতে হবে। শিক্ষানবিশকালীন 38,000 টাকা বেতন এবং নিয়মিত হলে 40,000 টাকা। প্রতি মাসে মোবাইল বিল 500 টাকা এবং জ্বালানি খরচ নির্ধারিত 5,000 টাকা প্রদান করা হবে। শাখা ব্যবস্থাপক গ্রেড 8B যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 1 বছর অথবা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে মাঠ সংগঠক বা সমপদে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 40টি। অনূর্ধ্ব 35 বছর। স্নাতকোত্তর পাস। প্রার্থীকে মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। শিক্ষানবিশ 30,000 টাকা এবং নিয়মিত হলে 32,900 টাকা। প্রতি মাসে মোবাইল বিল 350 টাকা এবং জ্বালানি খরচ 4,000 টাকা প্রদান করা হবে। সহকারী অফিসার অডিট গ্রেড 8B পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত
যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগে 1 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 5টি, বয়স 35 বছর, বাণিজ্যিক 35 বছরের মধ্যে। বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর প্রার্থীকে মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। শিক্ষানবিশ 30,000 টাকা এবং নিয়মিত হলে 32,900 টাকা। বেতন সহ প্রতি মাসে মোবাইল ও জ্বালানি খরচ প্রদান করা হবে। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B, অভিজ্ঞতার প্রয়োজন নাই। শূন্যপদ 30টি, অনূর্ধ্ব 35 বছর, স্নাতকোত্তর পাস, প্রার্থীকে মোটরসাইকেল চালনায় সম্মত এবং নিজ মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক ওয়ার্ড, এক্সেল মানে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। প্রশিক্ষণকালীন 6 মাস মাসিক বেতন 20,000 টাকা এবং পরবর্তী 6 মাস মাসিক 25,000 টাকা প্রদান করা হবে। প্রশিক্ষণকালে সফলতার সাথে উত্তীর্ণ হলে মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়মিতকরণ দায়িত্ব প্রদান করা হবে। সেই সাথে বেতন কাঠামো 32,900 টাকা মাসিক বেতন সহ প্রতি মাসে মোবাইল বিল 350 টাকা, জ্বালানি খরচ 40,000 মানে 4,000 টাকা প্রদান করা হবে। গ্রেড বি, আচ্ছা, ক্রেডিট অফিসার গ্রেড 10B, PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম ন্যূনতম 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B, এটার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নাই। এখানে 30টা পদ আছে, এটার জন্য অভিজ্ঞতা ছাড়াই নেওয়া হবে। ক্রেডিট অফিসার 10B, গ্রেড 10B, PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ন্যূনতম 6 মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 100টি, আর 22 থেকে 40 বছর, ন্যূনতম স্নাতক পাস, তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম SSC পাস গ্রহণযোগ্য। প্রার্থীকে বাইসাইকেল, মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষানবিশ 6 মাস, শিক্ষানবিশকালে 20,000 টাকা, নিয়মিত হলে 21,900 টাকা প্রদান করা হবে। তবে অধিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ক্রেডিট অফিসার গ্রেড বি মানে 10B, অভিজ্ঞতার প্রয়োজন নাই। 100টি শূন্যপদ, আর এখানে 22 থেকে 35 বছর, স্নাতক পাস। প্রার্থীকে বাইসাইকেল বা মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজ মোটরসাইকেল বা বাইসাইকেল থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি মোটরসাইকেল হয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রশিক্ষণকালীন 2 মাস 12,000 টাকা বেতন প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন 12,000, আর পরবর্তী 6 মাস শিক্ষানবিশ শেষ হয়ে গেলে 20,000 টাকা প্রত্যেক মাসে এবং নিয়মিত 21,000 টাকা প্রদান করা হবে। তাহলে আপনার 2 মাস প্রশিক্ষণকালীন 12,000 টাকা করে, আর পরবর্তী 6 মাস শিক্ষানবিশ সময়ে 20,000 টাকা প্রদান করা হবে। নিয়মিত 21,000 টাকা দিবে, একদম পার্মানেন্ট হওয়ার পর সাথে 21,000 টাকা 21,900 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B এবং ক্রেডিট অফিসার গ্রেড 10B, এই দুইটাতে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে 130টি পদ আছে অভিজ্ঞতা ছাড়া, যারা একদম ফ্রেশার তাদের জন্য শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B এবং ক্রেডিট অফিসার গ্রেড 10B, অভিজ্ঞতার প্রয়োজন নাই। আর এই শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B, এটার জন্য স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে। মাস্টার্স পাস থাকলেই আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। সো শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড 8B, এটা আপনি স্নাতকোত্তর পাস হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর ক্রেডিট অফিসার গ্রেড 10B, এটা স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস থাকলেই বা ডিগ্রি পাস থাকলে এটা আবেদন করতে পারবেন। সো চলুন আমরা দেখি যে শর্তাবলী কি কি দেওয়া আছে। শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার পদে 2টি ভেন্যুতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নং ভেন্যু সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু, প্রধান কার্যালয় সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল। 2 নং ভেন্যু সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু, ভৈরব শাখা অফিস, বাড়ি
1371, ওয়ার্ড নং 6, তাতারকান্দি রোড, ভৈরব, কিশোরগঞ্জ। প্রার্থী কোন ভেন্যুতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আবেদনপত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্র স্বহস্তে লিখতে হবে, অর্থাৎ চাকরির যে আবেদনপত্রটা লিখবেন বা জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার যেটা লিখবেন সেটা নিজের হাতে লিখতে হবে। আবেদনপত্রের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পাশের সন ও প্রাপ্ত বিভাগ, জিপিএ সহ জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, ব্লাড গ্রুপ, অভিজ্ঞতা, সচল ফোন নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি চাকরির আবেদনপত্রটা লিখলেন, আপনি চাইলে আলাদা করে একটা সিভি করে এই চাকরির আবেদনপত্র হাতে লিখে পিছনে একটা সিভি অ্যাটাচ করে দিলেন এবং সেই সাথে ছবি টবি দিলেন। আর আপনি চাইলে আপনার আরেকটা কাজ করতে পারেন, আপনার সকল একাডেমিক সার্টিফিকেটের, মার্কশিটের যে ফটোকপিগুলো, এনআইডি কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জাতীয় জন্ম নিবন্ধন যেটা আছে, জন্ম নিবন্ধন, সবগুলো ফটোকপি করে সবগুলো প্রিন্ট আপ করে আপনি আবেদনপত্রটা উপরে রেখে বাকিগুলো সিরিয়ালি আবেদনপত্র, তারপরে সিভি, তারপরে আপনার একাডেমিক সার্টিফিকেটের সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে সেটা, তারপরেটা এভাবে দিয়ে সবগুলো প্রিন্ট আপ করে 3টা ভাঁজ করে আপনি সুন্দর করে খামের ভিতরে ভরে খামের উপরে লিখে দিবেন চাকরি আবেদনপত্র। কি যে পদে আবেদন করতেছেন সেই পদের নাম লিখে ওই পদের আবেদনপত্র। আর অবশ্যই আপনার প্রেরক প্রাপকের নাম ঠিকানা দিবেন, প্রেরক প্রাপকের নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু ঠিকঠাক দিবেন। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট, আচ্ছা আমরা একটু উপরে দেখি, প্রার্থীকে, হ্যাঁ এটা দিলাম। তারপর আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের পত্রের অনুলিপি, আর ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রথম 4 মাস সরাসরি মাঠ পর্যায়ের সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন, সদস্যদের সঙ্গে সঞ্চয়, ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরবর্তী 4 মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায় কম্পিউটার ও রিপোর্টিংয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের 4 মাসের জন্য একটি শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদের দায়িত্ব দেওয়া হবে। উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতকরণ সহ স্থায়ীভাবে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব প্রদান করা হবে। প্রার্থীকে ন্যূনতম 3 বছর চাকরি করার নিশ্চয়তা সম্পর্কিত হলফনামা প্রদান করতে হবে, তবে সরকারি চাকরির নিশ্চয়তা থাকলে শর্তটি শিথিলযোগ্য। অর্থাৎ আপনি ধরেন যে জয়েন করলেন, জয়েন করার পরে 3 বছর চাকরি করবেন, কমপক্ষে 3 বছর চাকরি করবেন এমন একটা চুক্তিপত্রতে স্বাক্ষর করতে হবে। তবে আপনার যদি সরকারি চাকরি হতে পারে সামনে, এমন হলে আপনি চাকরিটা মানে সরকারি চাকরির যে নিয়োগপত্র সেটা দেখিয়ে আপনি ছুটি মানে ওখান থেকে অব্যাহতি দিতে পারবেন। প্রজেক্ট ম্যানেজার এবং শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক পদ ব্যতীত সকল পদে শিক্ষানবিদ 6 মাস শিক্ষানবিদকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ করা হবে। নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি গ্র্যাচুইটি সুবিধা, চাকরিকাল 5 বছর পূর্ণ হলে 1টি এবং 10 বছরে 2টি এবং 15 বছরে 3টি মূল বেতন প্রদান করা হবে এবং 3 বছরে 3টা উৎসব বোনাস মূল বেতনের সমান 2টি পূর্ণ এবং 1টি মূল বেতনের 50% প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীকে 2 নং পদের জন্য জামানত বাবদ এককালীন 20,000 টাকা এবং 3 ও 4 নং পদের জন্য 15,000 টাকা এবং 6 ও 7 নং পদের জন্য 10,000 টাকা যা ফেরতযোগ্য সংস্থার প্রধান কার্যালয় হিসাব বিভাগে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ, অর্থাৎ এগুলো আপনার সিকিউরিটি ফি, আপনি যদি হঠাৎ করে তাদের টাকা মেরে দেন বা কোনো একটা ক্ষতি করে চলে আসেন, সেই জন্য আপনি যখন চাকরি ছাড়বেন মানে ছেড়ে দিবেন তখন এই টাকাগুলো ফেরত দিবে। আর লাভ সহ সুদ সহ ফেরত দিয়ে দিবে, সমস্যা নেই। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এর নামে সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল বাজার শাখা টাঙ্গাইল হিসাব নং এত অনলাইনে জমা দিয়ে
জমার রসিদ সংযুক্ত করতে হবে, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এগেনস্টে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টাঙ্গাইল বাজার শাখায় এখানে ফি জমা দিতে হবে, পরীক্ষার ফি বা জমা দেওয়ার রসিদটা সংযুক্ত করতে হবে, অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বার এততে টাকা পাঠিয়ে রেফারেন্স এ নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে প্রদান করে ট্রানজ্যাকশন আইডি নাম্বার আবেদনপত্র উল্লেখ করতে হবে। আগামী 25/6/2023 তারিখের মধ্যে ডাকযোগে, এখন আপনার কাছে আপনি চাইলে বিকাশেও দিতে পারেন, রেফারেন্স নাম্বার করে দিবেন, অথবা আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। 200 টাকা তো আপনি যে কোনোভাবে দিতে পারেন, সমস্যা নেই। 25/6/2023 তারিখের মধ্যে ডাকযোগে ও হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক মানব সম্পদ বরাবর সোনালী অ্যাডভান্সমেন্ট ট্রিনিটি প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল 1900 এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছতে হবে। শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। আবেদনকারী 1 থেকে 5 নং পদের জন্য 1 থেকে 5 নং পদের লিখিত প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ অংশগ্রহণ করতে হবে এবং 6 নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো আপনি অবশ্যই আপনি যে চাকরি আবেদনপত্রটা জমা দিবেন সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু দিবেন, কোনো কিছু বাদ রাখবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। সো আমি আবারও বলছি, এই দুটো পদ শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক 5 এবং এই 6, 5-6 জন্য কি বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক এটা গ্রেড 8B আর ক্রেডিট অফিসার 10B, এই দুইটার জন্য পরীক্ষা হবে। সো আপনার লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। সো আপনি অবশ্যই কি করবেন, অবশ্যই আপনার আবেদনপত্রটা জমা দেন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে দেবেন, যেহেতু ভালো একটা বেতন। আর শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক এটা কিন্তু শুরুতেই 20,000 টাকা দিচ্ছে, প্রত্যেক 6 মাসে 20,000 টাকা করে। এরকম অপরচুনিটি কিন্তু সাধারণত দেয় না, বুঝতে পেরেছেন। স্নাতকোত্তর পাস, মোটরসাইকেল সম্মত এবং নিজ মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনতে ক্লিক করে দিন, যাতে নেক্সট সার্কুলারটি আপলোড দেওয়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং সবাই ভিডিও দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।